গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। আমি মোহাম্মদ এনামুল আপনাদেরকে নিয়ে চলে আসলাম আরেকটি নতুন ভিডিওতে। দেখতে পাচ্ছেন আজকে আমরা আছি মাধবপুর সিলেট চা বাগানে। তো চা বাগানে এদিকে ওইদিকে দেখেন চা বাগানের অভাব নেই, ওই দিক দিয়ে আছে সুন্দর সুন্দর পাহাড়। আমরা সবাই চলে আসছি আজকে আমরা ঘুরতে এই জায়গার মধ্যে। বিকেল হয়েছে তাই দেখেন কত সুন্দর সুন্দর ছেলেমেয়েরা এখানে আসছে ঘুরতে। তো আপনারা যদি আসতে চান আসতে পারেন। আমার যেই ফেসবুক পেজটা আছে ওইটাকে ফলো করে আপনারা পাশে থাকতে পারেন। আর পাশে থাকলে পেয়ে যাচ্ছেন এই জায়গার লোকেশন। আর আপনাদেরকে নিয়ে ঘোরানোর দায়িত্ব আমার, ভাড়াটা খালি আপনাদের। দেখেন কত সুন্দর জায়গা, হ্যাঁ অনেক সুন্দর জায়গা। এখানে আসতে পারেন, এখানে আসলে আপনাদেরকে আমি যতটুকু সম্ভব হেল্প করার চেষ্টা করব। দেখেন কত সুন্দর জায়গা। তো বিকেল হলে এখানে মানুষের ঢল পড়ে, এখানে চারদিক দিয়ে বিশাল বড় এরিয়া, মানুষের মানুষ। ওই দিকে দেখেন কত সুন্দর সুন্দর ছেলেমেয়েরা এখানে আসছে ঘুরতে। হ্যাঁ, আপনারা এখানে থাকতে পারেন। আর এখানে আপনারা আইসা ছেলে মেয়ে বলবেন না কেউ, যাক যাক আমি বইলা ফেলছি, এখানে এসে পুরী বলবেন। এই যে দেখেন কত সুন্দর পাহাড়, এখনও রৌদ্র পড়ে নেই কিন্তু মানুষের ভরপুর। তো আমার সাথে থাকলে আপনারা নতুন নতুন জায়গা দেখতে পারবেন, ব্লগ দেখতে পারবেন। আর ইন্টারেস্টিং সব ব্লগ পেতে আমার পেজটাকে ফলো করে পাশে থাকুন। আপনারা আমার পেজটাকে ফলো করে পাশে থাকলে পেয়ে যাবেন এরকম সুন্দর সুন্দর জায়গা দেখানোর মতো পেজগুলো আপনারা দেখতে পারবেন। তো সিজন ওই যে দেখেন আমার সাথে আছে, ওই যে ওরা এখনও প্রায় অনেকখানি ভিতরে গেছে, আমরা অনেকখানি ভিতর দিয়ে আসলাম। কিন্তু আমরা ওইদিকে গেলেই কি ওই দিকটা যেহেতু সন্ধ্যার সময় আমরা পাহাড়ে যাইতে চাই নাকি 6টায় এখানে আপনার বাংলাদেশ বর্ডার গার্ড বাহিনী মানে চা বাগানের এদিকটা যেহেতু ওই সাইডটা দিয়ে বর্ডার এরিয়া, ওই যে একদম লাস্টে দেখতে পাচ্ছেন পাহাড়, ওই দিক দিয়ে হচ্ছে বর্ডার এরিয়া, এদিক দিয়ে হচ্ছে ঝর্ণার জায়গা। হ্যাঁ, যদি আমরা ওই দিকে যাইতে চাই তাহলে আমাদেরকে বর্ডারের যে বিজিবি আছে বা মানে ভারতের যারা আছে সীমান্ত পাহারা দেয়, আমাদের বাংলাদেশে যারা আছে তারা আর কি বাধা দেয়, যার কারণে আমরা ওইদিকে আর পাহাড়ের ওইদিকে যাই না। আমাদের ভিতরে বাংলাদেশের ভিতরে অনেক জায়গার মধ্যে পাহাড় আছে, এইদিকে ঝর্ণা আছে। আমরা এইগুলোতেই ঘুরে বেরালাম এতক্ষণ। তো এখন আমরা আছি এদিকে সন্ধ্যার আগ মুহূর্তে, এখন বাজে হয়তো বা 6টা 30-এর মতন। তো আমাদেরকে 6টা না 5টা 30-এর মতন, 5টা 30-এর মতন আমাদেরকে 6টার মধ্যে এই জায়গা ত্যাগ করার জন্য আমাদেরকে অনুরোধ করা হয়েছে। কারণ 6টার পরে এখানে বাংলাদেশ বর্ডার গার্ড বাহিনী এদিকে নেমে পড়ে, তারপরে ওনাদের আয়ত্তে থাকে এই এলাকাটা। তো যদি এরকম সুন্দর সুন্দর ভিডিও আর পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে আপনারা আমার ফেসবুক পেজটাকে, আর আসলে আমার ইউটিউবে একটা চ্যানেল আছে, ওইটাকে আমি এখন চালু করি নাই। সো আপনারা আমার পেজটাকে ফলো করে রাখতে পারেন আপনারা যদি এরকম সুন্দরময় পরিবেশ দেখতে চান। দেখেন কত সুন্দর জায়গা, দ্যাট ইজ আনবিলিভেবল। লুক এট দ্যাট। আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এই সৌন্দর্যে, বহিঃপ্রকাশ করতে পারবো না। অনেক সুন্দর জায়গা। এদিকে বিকেল হলে পর্যটকের ঢল পড়ে, দেখতে পাচ্ছেন। এই যে দেখেন কেটিএম নিয়ে আসছে ঘুরতে, কেটিএম আসলে এদিকে অনেকে ঘুরতে আসে। দ্যাট ইজ আনবিলিভেবল এরিয়া, ভেরি নাইস অ্যান্ড কোয়ালিটিফুল। আপনারা চাইলে আসতে পারেন, কোনো সমস্যা নেই। বা আরো ভিতরে যান, ওইদিকে অনেক সুন্দর আছে। That is real beautiful country of Bangladesh.
district for Sylhet. You can see that very nice and qualityful. That is tree. Look at nice and real tea farm. বাংলাদেশের মধ্যে এসব জায়গা দেখার মতন খুব কম জায়গা আছে। বর্তমানে আমি মনে করি সিলেটের মধ্যেই এরকম জায়গা। আর আপনাদেরকে বলে রাখি, আমরা এখন যে জায়গাটা আছি এটা হচ্ছে এই চা বাগানটা বাংলাদেশ সরকার থেকে লিজ নেওয়া। এটা হচ্ছে আমরা যে ইস্পাহানি মির্জাপুর যে চাটা খাই, যাই হোক ওই চায়ের ওই কোম্পানির কাছে লিজ দেওয়া এই জায়গাটা। আর ওই দিকে হচ্ছে পাহাড়, ওইগুলাও লিজ দেওয়া আছে। ওইদিকে কি বাগান বলে ওইগুলারে, রাবার বাগান করে, রাবার বাগানের লোকেরা নিছে। আর এদিকে আমি যা দেখলাম প্রচুর টিয়া পাখির অভাব নেই, প্রচুর টিয়া পাখি, অনেক সুন্দর জায়গা। ভুল ভ্রান্তি হতে পারে, সবাই মাফ করে দিবেন। আমি লোকেশন দিয়ে রাখবো নিচে কমেন্টে। ওই যে ওইদিকে দেখতে পাচ্ছেন, ওইদিকে ঝর্ণা থেকে পানি পড়তেছে। আসলে আমি আমার ফেসও আজকে দেখাইতাম, বড় জোর ফেস দেখানো যাবে, শরীরটা দেখানো যাবে না। লুঙ্গি পরে আসছি, খুব আরাম লাগতেছে লুঙ্গি, শর্ট প্যান্ট পিনতে আসছি। দেখেন ভাই, KTM, সুজুকি, জিক্সার এরকম কোনো বাইক নাই যে বাইকগুলো না দেখলাম। প্রায় 20টা 50টা বাইক মনে করেন দামি বাইক দেখলাম, যেগুলো দিয়ে ঘুরতে আসছে এদিকে। দেখেন ভাই, এই যে এরকম ফালাই থুয়ে গেছে ঘুরতে। মানে এই জায়গায় আসলে ভাই যে কারো মাথা নষ্ট হয়ে যাবে। যে সুন্দর জায়গায় দেখছেন, আশেপাশে কেউ নেই, বাইক ফালাই থুয়ে গেছে এরকম বাইক কয়েক জায়গার মধ্যে মনে করেন 20-25টার মতন দেখলাম। ওই যে গোসল করানোর মতন ব্যবস্থা আছে ওইদিকে, ঝর্নার থেকে পানি নামতেছে এই জায়গার মধ্যে। ঝর্নাতে জায়গা গোসল করতে পারেন, দেখতে পাচ্ছেন ওই যে পানি ঝর্না থেকে এদিক দিয়ে নামতেছে। তো রোদের জন্য আর হয়তো বা কিছু দেখা যাবে না, আমি ভিডিওটা অফ করে দিতেছি।